স্যার তোমার মাইক অফ। ওকে, নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ডেটাবেস ক্রিয়েশন, মানে একটা ডেটাবেস বানাবো। ফার্স্ট কাজ, আমি একটা ডেটাবেস বানাবো। এবার এই যে যখনই কিছু বানাবো, মানে ডেটাবেস বানাবো, টেবিল বানাবো, সেই বানানোর কমান্ড হচ্ছে ক্রিয়েট। বানানোর কমান্ড হচ্ছে ক্রিয়েট। ক্রিয়েট টেবিল, টেবিল বানানোর কমান্ড। ক্রিয়েট ডেটাবেস, ডেটাবেস বানানোর কমান্ড। ঠিক আছে, এবার তাহলে ডেটাবেস বানানোর কমান্ড কি? এটা হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্স মানে হাউ দ্য কমান্ড টু বি রিটেন, হাউ দ্য কমান্ড টু বি রিটেন, সেটাকে বলে সিনট্যাক্স। ক্রিয়েট ডেটাবেস, এটা হচ্ছে কমান্ড, মাঝখানে স্পেস আছে দেখিস, ক্রিয়েট স্পেস ডেটাবেস। তারপরে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে দেখ, ওই গ্রেটার দেন লেস দেন এর মাঝখানে দেখ লেখা আছে ডেটাবেস নেম। ওটা মানে কি? ওটা মানে আমি ওই জায়গাটায় ডেটাবেসের নামটা দেব। এবার ধর আমি একটা স্কুল বলে ডেটাবেস বানাতে চাচ্ছি, ক্রিয়েট ডেটাবেস স্কুল। তাহলে আমি লিখব ক্রিয়েট ডেটাবেস স্কুল। দিস কমান্ড উইল ক্রিয়েট আ ডেটাবেস কল্ড স্কুল। এবার একটা জিনিস দেখ, কোডটা লেখার পরে, মানে কমান্ডটা লেখার পরে দেখ একটা সেমিকোলন দেওয়া আছে। কমান্ড লেখার পরে একটা সেমিকোলন দেওয়া আছে। এই সেমিকোলনটাকে বলে হচ্ছে কমান্ড টার্মিনেটর, মানে ওটা না দিলে কমান্ড শেষ হবে না। এবার পাইথনে মনে আছে, পাইথনে আমাদের দুটো মোড আছে, একটা ইন্টারঅ্যাক্টিভ মোড আর একটা স্ক্রিপ্ট মোড। স্ক্রিপ্ট মোডে কি হয়, আমি প্রোগ্রাম লিখি, লিখে সেভ করি, সেভ করে রান করি, অনেকগুলো লাইন থাকে, একটা প্রোগ্রাম ফাইল তৈরি হয়। বাট ইন কেস অফ interactive mode, what happens? In interactive mode, you will be entering one command at a time. After entering one command, you will press enter key and the command will execute. And the command will execute. After the execution, again the system will get ready to take the next command. যতক্ষণ অবধি একটা কমান্ডের এক্সিকিউশন শেষ না হচ্ছে ততক্ষণ অবধি ইউ উইল নট গেট দ্য নেক্সট কমান্ড। নেক্সট কমান্ড তুই আর এন্টার করতে পারবি না যতক্ষণ আগের কমান্ডটা শেষ না হবে। তার মানে when a command gets executed, একটা কমান্ড কখন এক্সিকিউট হয়? যখন আমরা এন্টার কি প্রেস করি। দিস ইজ নরমালি সেম ইন অল টাইপ অফ কমান্ড প্রম্পট। কমান্ড প্রম্পট মানেটা কি? যেখানে আমরা কমান্ড দিয়ে কাজ করব, যেমন পাইথনের ইন্টারঅ্যাক্টিভ মোডটা কমান্ড প্রম্পট। তারপরে আমাদের কম্পিউটারে ডস থাকে, ডস, এমএস ডস। এই যে আমি যদি লিখি সিএমডি, এই যে এটাকে বলে এমএস ডস। এখানে কমান্ড লেখা যায়, ডিআইআর লিখলাম, একটা কমান্ড হয়, ও ডাইরেক্টরি দেখাবে। এই যে তার মানে কি, as soon as you wrote dir and you press enter, then and there the command executed. এই যে এটা লেখা আছে না, কি লেখা আছে এখানে, c:/users/user, এই যে লেখাটা আছে, এই লেখাটার পরে দেখ একটা এরকম অ্যাঙ্গুলার ব্র্যাকেট আছে, এইরকম এইরকম। ইন ডেট আর টাইম দেব, কি ডেট এন্ড টাইম? এই উপরে অনেকগুলো ডেট আর টাইম দেওয়া আছে। ওগুলো তোর দেখার দরকার নেই, আমি জাস্ট এই কমান্ড কি করে এক্সিকিউট হয় সেটা বলছি। এটা এখন তোদের মানে রিলেটেড কিচ্ছু না, ঠিক আছে? আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কমান্ড প্রম্পটে কি হয়। এটাকে বলে প্রম্পট, আর তারপরে দেখ কার্সারটা ব্লিঙ্ক করছে। সো এখানে আমরা কমান্ড এন্টার করব,
করার পরে আমরা এন্টার কি প্রেস করব। এই যে দিস ইজ দ্য সিম্বল অফ এন্টার কি। এন্টার কি প্রেস করার সঙ্গে সঙ্গে কমান্ডটা এক্সিকিউট করে, দ্যাট ইজ দ্য রুল। এবার আমি ধর আবার পাইথন খুলি, যদি সাপোজ ইফ আই ওপেন পাইথন, দিস ইজ অলসো কমান্ড প্রম্পট, মানে পাইথন প্রম্পট বলতে পারিস। আমি একটা কমান্ড লিখবো এখানে, কমান্ড লিখে যেই না এন্টার কি প্রেস করব, কি হয়, কমান্ডটা এক্সিকিউট করে। তার মানে এন্টার কিটা হচ্ছে কমান্ড এক্সিকিউশনের মানে কমান্ড আর কি। কমান্ড এক্সিকিউশনের কমান্ড হচ্ছে এন্টার কি, এটা নরমালি কমান্ড প্রম্পটে হয়। ঠিক সেই রকম আমার কাছে পাইথনেরও মাইএসকিউএল এরও কি আছে, কমান্ড প্রম্পট আছে। কি করে খুলবো মাইএসকিউএল, এই যে কমান্ড লাইন, দেখ মাইএসকিউএল কমান্ড লাইন, ঠিক আছে। এটাকে খুললে দেখ এই যে কমান্ড প্রম্পট খুলেছে মাইএসকিউএল এর। এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আমার এখানে যা পাসওয়ার্ড আছে আমি পাসওয়ার্ডটা দেব। ওয়ান্স আই প্রেস এন্টার, এবার দেখ কি আসছে, মাইএসকিউএল লিখে তারপরে অ্যাঙ্গুলার ব্র্যাকেট, তার মানে এটা হচ্ছে মাইএসকিউএল এর কমান্ড প্রম্পট। এটাকে বলে মাইএসকিউএল এর কমান্ড প্রম্পট। বোঝা গেল? এখন কথা হচ্ছে আমি যদি লিখি ক্রিয়েট ডেটাবেস স্কুল, লিখে যদি এন্টার কি প্রেস করে দিই, কমান্ড এক্সিকিউট হবে না এখানে। মাইএসকিউএল যতক্ষণ পর্যন্ত এই সেমিকোলনটা না পাবে ততক্ষণ পর্যন্ত কমান্ড এক্সিকিউট করবে না। কমান্ড এক্সিকিউট তখনই হবে যখন আমার আমি সেমিকোলনটা দেব। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। Until and unless you will give the semicolon, command will not be executed. Command will only execute when you will press semicolon, and semicolon দেওয়ার পরে আমাকে এন্টার দিতে হবে, তবেই কমান্ড রান করে। এবার আরো কতগুলো জিনিস আমি বলে দিইনি। এসকিউএল হচ্ছে পাইথনের মতো না, এখানে অনেক ফ্লেক্সিবিলিটি আরো বেশি। কিরকম, এই যে ক্রিয়েট ডেটাবেস, দিস আর দ্য টু কমান্ড। তো ক্রিয়েট ডেটাবেস একটা কমান্ড, তো এই কমান্ডটা আই রোট ইন আপার কেস, আই ক্যান রাইট ইন লোয়ার কেস অলসো। I can write in lower case also. I can write in combination of cases, মানে capital small মিলিয়ে লিখলাম, that is also possible. Because SQL is not case sensitive like Python, Java and all. পাইথনের p টাকে, প্রিন্টের p টাকে যদি ক্যাপিটালে লিখি then it will not work. True false, t আর f টাকে যদি স্মলে লিখি it will not work, because Python is case sensitive. But SQL is not case sensitive, তুই ক্যাপিটাল স্মল যা খুশি লেখ, কোনো প্রবলেম নেই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি যখন সাপোজ পাইথনে প্রোগ্রাম লিখছি, ধর আমি লিখব এরকম, সাপোজ আমি লিখব প্রিন্ট আমি যদি এরকম করে লিখি এরর দেখাবে, তাই তো? কারণ এই কমান্ডটাকে আমাকে এইভাবে লিখতে হবে। আর আমি যদি এরকম লাইন ভাগ করে দিই তাহলে কাজ করবে? করবে না, দিস উইল শো এরর। বাট এখানে মজার ব্যাপার হচ্ছে এই যে ক্রিয়েট ডেটাবেস স্কুল আছে না, এটাকে আমি যেভাবে খুশি লিখতে পারি, ক্রিয়েট ডেটাবেস এরকম লেখা, তো I can write in 3 different lines, আর একটা লাইনে সেমিকোলন, কোনো চাপ নেই, রান করবে। ক্রিয়েট ডেটাবেস উপরে লিখলাম, স্কুলটা নিচে লিখলাম, ইট উইল ওয়ার্ক। আবার আমি ধর এখানে কয়েকটা ফাঁকা লাইন ছেড়ে দিলাম, ইট উইল ওয়ার্ক। এই যে দেখ এই লাইনটা ফাঁকা আছে এখানে, তো
এই জায়গাটায় ফাঁকা আছে, I cannot give any illegal character, মাঝখানে একটা ডট পড়ে গেছে, then it will show error। বা আমি এরকম করে যদি ব্ল্যাঙ্ক স্পেস ব্ল্যাঙ্ক লাইন ইনসার্ট করে দিই মাঝখানে, নো ইস্যু। তারপরে এই সেমিকোলনটা আমি দিয়ে দিলাম অনেক পরে, নো ইস্যু। এইভাবে করে তো আর কেউ কমান্ড লিখবে না, বাট আই এম টেলিং ইউ ইট ইজ পসিবল। দ্যাট মিন্স ডিপেন্ডিং আপন ইয়োর কম্পাটিবিলিটি, you can split the command into different lines. You can split the commands into different lines, but do not split a word. যেমন আমার ডেটাবেস একটা ওয়ার্ড, আমি উপরে লিখলাম ডেটা, নিচে লিখলাম বেস, it will show error। আবার উপরে লিখলাম CRE, নিচে লিখলাম ATE, then it is not possible। that তো you can easily understand, it's a common sense কি এরকম করে কি কয় নাকি। তো সো ইন দিস কেস, কারণ এন্টার দিয়ে নিচে নামলে তো কমান্ড এক্সিকিউট করবে না, যেই না আমি সেমিকোলন দিয়ে দিলাম, দিয়ে যেই এন্টার কি প্রেস করব, দেন এন্ড দেয়ার দ্য কমান্ড উইল এক্সিকিউট। গট মাই পয়েন্ট? সো দিস ইজ হাউ আ ডেটাবেস ক্যান বি ক্রিয়েটেড। তাহলে ক্রিয়েট কমান্ডটা কি ছিল, কোন ক্যাটাগরিতে ছিল, লাস্ট ডে আমরা ডিসকাস করেছি। লাস্ট ডে we have discussed the different types of commands। আমরা ক্রিয়েট কমান্ড যেটা ছিল, ক্রিয়েট কমান্ডটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, ক্রিয়েট কমান্ড কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। তবগ্ন বল দেখি, ক্রিয়েট কমান্ডটা কোন ক্যাটাগরিতে পড়ে? ক্রিয়েট কমান্ডটা কোন ক্যাটাগরিতে পড়ে? তমগ্ন? Yes, sir. বল কোন ক্যাটাগরিতে পড়ে ক্রিয়েট কমান্ড? এর আগের দিন আমরা একটা ক্লাসিফিকেশন চার্ট করে দেখালাম তো, ক্রিয়েট, তারপরে এদিকে ইনসার্ট, অল্টার, ড্রপ, ডিলিট, এই যে বিভিন্ন যে কমান্ডস গুলো আমরা সেই আগের দিন দেখলাম, আমি কি করলাম, এরকম কতগুলো ভাগ করে করে দেখালাম যে এটা এই ক্যাটাগরিতে, এটা ওই ক্যাটাগরিতে। আমার কথা হচ্ছে ক্রিয়েট কমান্ডটা কোন ক্যাটাগরিতে পড়লো? তার মানে না আমার ভিডিওটা দেখেছিস, না বই পড়েছিস, না আমার ভিডিও যেটা শেয়ার করেছি সেটা, কারণ শেয়ার তো মানে ভিডিও কেউ দেখে না, আমি বেকার রেকর্ডিং করে পাঠাই, এত মানে আই টেক অল দ্য হ্যাসেলস ফর ইউ and you are damn, you people are damn care। আমি দেখি তো ভিউই নেই, একটা ভিউ, দুটো ভিউ, আরে এরপর থেকে করবই না আমি, আমার কোন দরকার পড়ে আছে, আমি পড়িয়ে দিব বাস শেষ। আমি পড়িয়ে এই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করি, সেই ভিডিও আবার তার লিংক তোদের পাঠাই, কারণ হোয়াটসঅ্যাপে এত বড় ভিডিও যাবে না। তা কি হয়, মানে কেন করি? সেই ভিডিওটা যদি নাই দেখলি তাহলে আর দরকার কি? হ্যাঁ, এমন হতে পারে যে ভিডিও দেখার দরকার নেই, আই হ্যাভ আন্ডারস্টুড, আই ক্যান অ্যাকসেপ্ট দ্যাট, বাট দ্য থিং ইজ, তাহলে আমি জিজ্ঞেস করলে তো আনসার দিতে হবে। তা আনসার যখন আমি দিতে পারছি না, তার মানে কি আই কুড নট আন্ডারস্ট্যান্ড অর আই ডিড নট স্টাডি। দুদিন পরে পরীক্ষা দিবি, মডিউল টেস্ট, ইউনিট টেস্ট 2 আছে দুদিন পরে, কি দিবি? এসকিউএল থেকেই পরীক্ষার কোশ্চেন থাকবে 20 মার্কসের। দেবস্মিতা বল, ক্রিয়েট কমান্ড কোন ক্যাটাগরিতে পড়ে? স্যার অর্ঘদীপকে ঢুকতে দাও। অর্ঘদীপকে ঢুকতে দিব? কই? স্যার ও ওয়েটিং রুমে বসে আছে তো। ও হ্যাঁ, দিয়েছি। হ্যাঁ বল, কাকে জিজ্ঞেস করলাম? দেবস্মিতা। ক্যার। ক্যার?
আমি কি ডেটা টাইপ জিজ্ঞেস করেছি নাকি? আশ্চর্য, কি বলিস কি না বলিস। ক্রিয়েট ডেটাবেস আমি কমান্ডের ক্যাটাগরি জিজ্ঞেস করলাম আর তুই কেয়ার বলে যাচ্ছিস। এখানে ডেটা টাইপের কি ব্যাপার আছে এখানে? রাই বল দেখি, রাই। Sir, data definition language. Very good. It will come under data definition language, DDL. Data definition language এ Shrakbi bol, what are the other commands apart from apart from create? Create ছাড়া আর কি কি কমান্ড ছিল? alter আর drop. গুড, ওখানে ছিল অল্টার আর ড্রপ। তাহলে এইগুলো তো এই পরীক্ষায় আসলো বলে এগুলো কোশ্চেন। These are the fundamental question of DBMS. Full form of DDL, data definition language. DML এর ফুল ফর্ম কি? নীল বল, DML ফুল ফর্ম। স্যার ডেটা ম্যানিপুলেশন সামথিং এরকম না স্যার? এটা ম্যানিপুলেট কি বললি ভালো করে বল। কি না বললা? না স্যার, ডেটা ম্যানিপুলেশন সামথিং ম্যানিপুলেশন, language. ম্যানিপুলেশন আবার কি জিনিস? স্যার সামথিং Data আমি ভুলে manipulating যাচ্ছি। language. হ্যাঁ, তো ভুলে স্যার, যাচ্ছিস এরকম বলে তো something হবে কি না। বললা? তুই কিসের ফুল ফর্ম? তুই হঠাৎ হঠাৎ করে কোথায় চলে যাস মাঝখানে এসে? কি বললা? আমি জিজ্ঞেস করছি DML এর ফুল ফর্ম কি? ও বল। ও শুনি দেখি। ডিএমএল। হ্যাঁ, নীল বলে দিয়েছে, ওটা মোটামুটি ঠিক হয়েছে, একটু গন্ডগোল করছে ও। তুই আমাকে আমাকে ওইটাই বল ঠিক করে। হ্যাঁ, তমগ্ন কারেক্ট। ইট ইজ ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। নীল হ্যাঁ স্যার। Yes, sir, yes, sir. কি বলি? ম্যানিপুলেশন না, ওটা না ম্যানিপুলেশন। ওকে স্যার। ওই আধো আধো মনে পড়লে তো আর হবে না। তার মানে কি, ওটা এর আগের দিন ওই পড়েছি, মানে ক্লাস করে গেলি, ওইটা একটু আধো আধো মনে আছে, ওইটাই বলে দিলি। ওরকম করলে হবে না। বাড়িতে গিয়ে যদি না পড়িস তাহলে কিন্তু আমি সবার প্যারেন্টের সঙ্গে কথা বলবো। আমি বলে দিলাম। তারপরে পড়বি, পড়ার পরে, কারণ whenever you came to me then I get a moral responsibility of your result. দেখবি ট্রেন যখন অ্যাক্সিডেন্ট হয় না, তখন রেলওয়ে মিনিস্টার না রেজিগনেশন সাবমিট করে। মানে কি? আই টেক দ্য মোরাল রেসপন্সিবিলিটি অফ দিস ট্রেন অ্যাক্সিডেন্ট। কিন্তু ওই ট্রেন অ্যাক্সিডেন্টের পিছনে কি ওই রেলওয়ে মিনিস্টার দায়ী নাকি? তা হয়, বাট দিস ইজ আ প্রসেস। মানে আমি জাস্ট ওটাই রিলেট করছি। এবার মানে এবার সাপোজ এনি ওয়ান অফ ইউ গেট ভেরি ব্যাড মার্কস ফর অ্যান এক্সাম্পল, দেন আই উইল টেক দ্যাট রেসপন্সিবিলিটি। তো সেই রেসপন্সিবিলিটিটা যদি আমি নিই, দেন ইউ হ্যাভ টু লিসেন টু মি। হোয়াট এভার আই উইল টেল, ইউ হ্যাভ টু ফলো দ্যাট। If you do not follow, then to it becomes useless. Then to I will not take the responsibility, na. Then I will not take the responsibility. এই যে after class today I am going to call two মানে parents of your batch only. Anyway, now তাহলে ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। তাহলে ডেটাবেস ক্রিয়েট করার জন্য আমি এটা লিখলাম। এবার ডেটাবেস রিমুভ করার জন্য কি কমান্ড আছে? ডেটাবেস রিমুভ করার কমান্ড হচ্ছে ড্রপ। ডেটাবেস বানানো যেমন যায়, রিমুভও করা যায়। তাহলে ডেটাবেস আচ্ছা শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? হঠাৎ করে না শোনা গেলে আমি কি করব? অল অফ ইউ ক্যান হিয়ার মি? সবাই শুনতে পাচ্ছিস? Yes, sir. Yes, sir. হ্যাঁ, তাহলে Yes, sir. তুই ওর ওখানে কেমন জানি আওয়াজ মানে ভাইব্রেশন হচ্ছে। ভাইব্রেশন। আর এখানে স্যার, একদম এক সেকেন্ড। কঞ্চনা, কোনো ভাইব্রেশন নেই।
তো নেটওয়ার্ক প্রবলেম স্যার আমার। নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা স্যার নিজে নিজে কখনো কখনো আউট হয়ে যাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি তো, তুই যে বেরিয়ে গেলি এর আগে দুবার। আচ্ছা, নাও ডেটাবেস আফটার ক্রিয়েটিং উই ক্যান ডিলিট, আই মিন উই ক্যান রিমুভ দ্য ডেটাবেস, লাইক ফোল্ডার বানিয়ে ফোল্ডার রিমুভ করি, কম্পিউটারে ফোল্ডার বানিয়ে বা ফাইল বানিয়ে ফাইল আবার ডিলিট করি, ঠিক সেরকম আফটার ক্রিয়েটিং ডেটাবেস ইউ ক্যান রিমুভ দ্য ডেটাবেস অলসো। তাহলে ডেটাবেস বানানোর কমান্ড ক্রিয়েট ডেটাবেস, তারপরে স্কুল, যদি স্কুল হয় ডেটাবেসের নাম, আর রিমুভ করার কমান্ড হবে হচ্ছে ড্রপ ডেটাবেস, ড্রপ ডেটাবেস স্কুল দেন সেমিকোলন। এটা কি করবে? এটা হচ্ছে টু রিমুভ the database school. To remove the database school আমি কমান্ড লিখবো drop database, তারপরে লিখবো স্কুল। তাহলে drop ডেটাবেসটা হচ্ছে কমান্ড, আর স্কুল হচ্ছে the name of the database, স্কুল হচ্ছে নেম অফ দ্য ডেটাবেস। তাহলে আমি ডেটাবেসটাকে বানাবো, বানিয়ে তারপরে ড্রপ করে দিব। এবার আমরা এসকিউএল এ গিয়ে কমান্ডটা লিখে দেখি। আর আমি কমান্ড গুলো অলওয়েজ আই উইল রাইট ইন ক্যাপিটাল সো দ্যাট ইট বিকামস লিটল বিগার, সো দ্যাট ইউ ক্যান ইজিলি সি, বাট আই ক্যান রাইট ইন স্মল লেটার্স অলসো, দ্যাট অলরেডি আই টোল্ড ইউ। তাহলে এবার চলে যাচ্ছি মাই এসকিউএল এ। ও মাই এসকিউএলটা খোলা নেই নাকি খোলা আছে? ওকে, ও মাই এসকিউএল খোলা আছে। আমি আবার খুলছি মাই এসকিউএলটা, সি। Now, MySQL command line. So whenever it will open MySQL এর স্ক্রিনটা ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? এটা ব্ল্যাক উইন্ডো তো ওটা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Yes, sir. I will enter the password. আমি যদি রং পাসওয়ার্ড দিই দেখবি it will not tell you কি the password is wrong, ওখান থেকে বেরিয়ে যাবে, তখনই বুঝতে হবে যে I have entered wrong password। আবার যাচ্ছি, এবার আমি পাসওয়ার্ডটা দিই, the correct one. After entering the password, see আমার কাছে চলে এলো command prompt, মানে SQL prompt. Over here I will write down the command to create a database called school. তাহলে আমার কমান্ড কি আছে? create database school, create database school semicolon, press enter। কি হলো? Oh sorry, I wrote the command database spelling wrong, so that is why it is showing error. Getting my point? Database স্পেলিংটা ভুল আছে, এটা পড়েনি। এবার বলছে কোয়েরি ওকে, কোয়েরি ওকে মানে কমান্ড এক্সিকিউট করেছে সাকসেসফুলি। তাহলে আমার ডেটাবেস তৈরি হয়ে গেল। এবার ডেটাবেস তৈরি হয়ে যাওয়ার পর এবার আমি কি করব? ডেটাবেসটাকে ড্রপ করি, রিমুভ করি। তাহলে কমান্ড কি আছে? ড্রপ ডেটাবেস, drop database school, drop database school, press enter। এইবার ডেটাবেসটা কিন্তু যেটা তৈরি হয়েছিল সেটা রিমুভ হয়ে গেল। এখন তোরা বলতে পারিস আচ্ছা ডেটাবেসটা যে তৈরি হলো আমি বুঝবো কি করে? আমি ক্রিয়েটও করলাম আবার ড্রপও করে দিলাম। হ্যাঁ, একটা জিনিস যে কোয়েরি ওকে বলছে, তার মানে কমান্ডটা তো রান করেছে ঠিক, কিন্তু আমি তো তাও দেখতে চাচ্ছি যে একটা ডেটাবেস বানালাম, এই যে ডেটাবেসটাকে দেখাচ্ছে। এর জন্য কমান্ডগুলো লিখে লিখে রাখ খাতার মধ্যে। সব কমান্ড কিন্তু ওখানে আমি বলিনি, ওখানে খালি বলেছি ডিডিএল এর মধ্যে ক্রিয়েট অল্টার ড্রপ।
ইনসার্টে বলেছি, আরে ডিএমএল এ বলেছি ইনসার্ট আপডেট ডিলিট। এর বাইরেও কিন্তু আরো কিছু কমান্ড আছে যেটা ওই চার্টের মধ্যে ছিল না, যেটাই যে এখন একটা বলবো। এবার স্ক্রিনশট নিয়ে নিব, হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নিব। কেন রে বাবা, কপিতে লেখ না, তাহলে বেটার আর কি। ও এবার আমি ডেটাবেস আবার বানাচ্ছি, ধর ক্রিয়েট ডেটাবেস স্কুল, ডেটাবেসটা তৈরি হয়ে গেল। নাও ডেটাবেস তৈরি হলো যে আই ওয়ান্ট টু সি, তাহলে আমি আগে লিখিয়ে নিই টু। স্যার ওই আগের দিন যে দিছিল ডেটাবেস ডিবিএমএস অ্যাডভান্টেজ টার্মিনাল, হ্যাঁ হ্যাঁ, টু সি দ্য লিস্ট অফ, টু সি দ্য লিস্ট অফ ডেটাবেসেস। আমি ডেটাবেসের লিস্ট দেখতে যাচ্ছি, তাহলে আমি কি কমান্ড ইউজ করব? তখন আমি কমান্ড লিখব শো ডেটাবেসেস সেমিকোলন, শো ডেটাবেসেস। এই কমান্ডটা যদি লিখি তাহলে আমাকে ওই এসকিউএল সার্ভারের মধ্যে যতগুলো ডেটাবেস আছে সবার নামগুলো দেখাবে। বোঝা গেল? চল এবার এই কমান্ডটা যদি আমরা লিখি, এই যে ক্রিয়েট ডেটাবেস স্কুল মানে ডেটাবেসটা তৈরি হয়েছে। এবার যদি আমি লিখি শো ডেটাবেসেস সেমিকোলন এন্টার, শো ডেটাবেসেস সেমিকোলন এন্টার, দেখ এখানে দেখাচ্ছে স্কুল বলে একটা ডেটাবেস, এই যে এখানে দেখাচ্ছে। ইনফরমেশন স্কিমা ওটা আমাদের ডেটাবেস নয়, ওটা সিস্টেম ডেটাবেস, কিন্তু তারপরে আছে মাই এসকিউএল বলে একটা ডেটাবেস, স্কুল বলে একটা ডেটাবেস, শপ বলে একটা ডেটাবেস, টেস্ট বলে আরেকটা ডেটাবেস। এই যে ডেটাবেস গুলো আছে এগুলো হচ্ছে অ্যাভেলেবল ডেটাবেস। এবার আমি ডেটাবেসটাকে ড্রপ করে দিই, ঠিক আছে? ড্রপ করলাম, করার পরে এইবার আমি শো ডেটাবেসেস কর, দেখ এখানে দেখাচ্ছে আর স্কুলটা এখানে ছিল এখানে নেই, তার মানে ডেটাবেসটা তৈরি হলো, ডেটাবেসটা আবার রিমুভও হয়ে গেল। আবার বানাবো, ধর ক্রিয়েট ডেটাবেস স্কুল। এইবার আমি কি করব, আই উইল রাইট ইন ডিফারেন্ট লাইনস, ঠিক আছে? ক্রিয়েট লিখবো এক লাইনে, এন্টার দে, এন্টার দেওয়ার পর দেখ এটা নেক্সট লাইনে চলে এসছে, কমান্ড চলছে কিন্তু কমান্ড ইজ গোয়িং অন, মানে কমান্ডটা কন্টিনিউ আছে। ক্রিয়েট ডেটাবেস আরেকটা লাইনে লিখলাম, তারপরে লিখলাম স্কুল আরেকটা লাইনে, কতগুলো ফাঁকা লাইন এন্টার করলাম, তারপরে দিলাম সেমিকোলন। যতক্ষণ সেমিকোলন না দেব ততক্ষণ কিন্তু কমান্ড রান করবে না। প্রেস এন্টার। বোঝা গেল? তাহলে ডেটাবেস তৈরি হয়ে গেল। এইবার আমরা যখন একটা ফোল্ডার বানাই, ধর আমি কি করলাম, আমি আমার এটা ধর ডি ড্রাইভ আছে বা আমার এটা ই ড্রাইভ আছে। এবার এখানে আমি একটা ফোল্ডার বানালাম, ফোল্ডারের নাম দিলাম, ঠিক আছে? এবার নাম দেওয়ার পরে আমি এখানে ধর নাম দিলাম মাই স্টুডেন্টস, এরকম করে নাম দিলাম। দেওয়ার পরে আমি এর মধ্যে একটা ফাইল বানাবো, তাহলে কি করতে হবে, এই ফোল্ডারটাকে খুলতে হয় না, ওপেন করতে হবে। হাউ টু ওপেন দ্য ফোল্ডার? কি করব, এই ফোল্ডারটাতে ডাবল ক্লিক করলে ফোল্ডারটা খুলে যায়, তাই তো হয়? ফোল্ডারে ডাবল ক্লিক করলে ফোল্ডারটা ওপেন হয়ে যায়। ওপেন হওয়ার পরে আই ক্যান ডু সামথিং ইনসাইড দ্য ফোল্ডার, বাট ইফ ইউ ডু নট ওপেন দ্য ফোল্ডার ইউ ক্যানট ওয়ার্ক ইনসাইড। দরজা না খুলে ঘরের ভেতরে কাজ করতে পারবি? আনটিল অ্যান্ড আনলেস ইউ ওপেন দ্য ডোর ইউ ক্যানট এন্টার ইনটু দ্য রুম। হাউ উইল ইউ ওয়াক ইনসাইড দ্য রুম? If the room is closed, you cannot work inside the room, isn't it? তো সেম ব্যাপার এখানেও, ফোল্ডার বানানোর পরে ফোল্ডারটাকে খুলতে হয়। আমি আবার ডিলিট করে দিচ্ছি। এবার আমি চলে আসবো আমার এখানে, যে আমি ডেটাবেসটা তো বানালাম, এবার আমি টেবিল বানাবো। টেবিলটা কোথায় বানাবো? I will make the table inside the database. Database is like a folder. একটা ফোল্ডারের মধ্যে অনেক ফাইল থাকে তো,
ঠিক সেরকম একটা ডেটাবেসের মধ্যে দেয়ার ক্যান বি মেনি টেবলস। এবার আমি ডেটাবেসটার ভেতরে ধর একটা টেবিল বানাবো, সেই টেবিলটা বানাবো ইনসাইড দ্য ডেটাবেস। তো দ্যাট মিন্স ডেটাবেস শুড বি ওপেন, ডেটাবেসটাকে খুলে নিতে হবে। সো এই যে এই কমান্ডটাও কিন্তু ওখানে লেখা নেই, টু ওপেন অর অ্যাক্সেস, মানে ডেটাবেসটাকে অ্যাক্সেস করব, মানে ওপেন করব। টু ওপেন অর অ্যাক্সেস আ ডেটাবেস, কি কমান্ড? ইউজ। ইউজ লেখার পরে তারপরে দেব হচ্ছে ডেটাবেসের নাম, তারপরে সেমিকোলন। সি ইউজ, তারপরে লিখবো ডেটাবেসের নাম। সাপোজ এখানে আমরা স্কুল বলে ডেটাবেসটা বানালাম, তাহলে আমি ডেটাবেসটাকে ওপেন করতে গেলে আমি লিখবো ইউজ স্কুল। ইউজ ডেটাবেস স্কুল না, কিন্তু ইউজ স্কুল। তাহলে আমরা যদি এখানে কমান্ডটা লিখি ইউজ স্কুল, তাহলে সেমিকোলন প্রেজেন্টার, ওখানে দেখ মেসেজ দিয়েছে ডেটাবেস চেঞ্জড। ডেটাবেস চেঞ্জড মানে ডেটাবেসটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমি ডেটাবেসটা খুলে নিয়েছি। বোঝা গেল? তাহলে এইভাবে করে আই ক্যান ওপেন দ্য ডেটাবেস। প্রথমে বানাবো, বানিয়ে ওপেন করব, করার পরে আমি এখানে টেবিল বানাবো। ঠিক আছে, নাও কাম টু দ্য টেবিল ক্রিয়েশন। এবার চলে আয় টেবিল ক্রিয়েশন। দিস ইজ দ্য সিনট্যাক্স। ক্রিয়েট টেবিল কমান্ড, ডেটাবেস বানানোর জন্য ক্রিয়েট ডেটাবেস, টেবিল বানানোর জন্য হচ্ছে টেবিল ক্রিয়েট টেবিল কমান্ড। তাহলে এখানে লিখলাম ক্রিয়েট টেবিল, তারপরে দেব টেবিলের নাম, তারপরে দেব টেবিলের নাম। এবার ক্রিয়েট ডেটাবেস, যেমন ক্রিয়েট ডেটাবেস স্কুল, বাস হয়ে গেল ডেটাবেস তৈরি। কিন্তু ক্রিয়েট টেবিল সাপোজ স্টুডেন্ট, এইটুকু করলে তো হবে না, কারণ টেবিল যখন দেন ইট হ্যাজ কলামস, কলামের ডেটা টাইপ, কলামের ডেটা টাইপের সাইজ, তো এভরিথিং ইউ মাস্ট মেনশন। খালি ক্রিয়েট টেবিল স্টুডেন্ট করলে কিন্তু ইট উইল বিকাম ইনসাফিসিয়েন্ট, ইট উইল শো এরর। তো এটা কি করে লিখতে হয়? ক্রিয়েট টেবিল, ধর এখানে লিখলাম টেবিলের নাম, তারপরে এই যে ওপেন আর ক্লোজ ব্র্যাকেট আছে, দেখ ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ। ওপেন অ্যান্ড ক্লোজের মাঝখানে হ্যাঁ কি হলো বল? তাহলে একটা টেবিলে কলাম থাকতে পারে অনেক, সাপোজ কলাম 1, কলাম 2, কলাম 1 এর ডেটা টাইপ কনস্ট্যান্ট, এখন মাথা থেকে সরিয়ে রাখ, আমরা কনস্ট্যান্ট এখন ডিসকাস করব না, জাস্ট একটু পড়ে রেখেছি, টেবিলে পরে বানাবো। তাহলে কলাম 1 তার ডেটা টাইপ, কলাম 2 তার ডেটা টাইপ, কলাম 3 তার ডেটা টাইপ, এরকম করে অনেক কলাম থাকতে পারে আমার। ধর কলাম 1 রোল নাম্বার, কলাম 2 নেম, কলাম 3 অ্যাড্রেস, কলাম 4 মোবাইল নাম্বার, এরকম করে আই উইল হ্যাভ 1 বাই 1 কলাম। প্রত্যেকটা কলামের মাঝখানে এরকম সেমিকোলন দেবো, আরে কমা দেবো, কমা দিয়ে এই যে ব্র্যাকেটটা ওপেন করেছিলাম এখানে ক্লোজ করলাম, আর তারপরে আমরা সেমিকোলন দেবো, রাইট? সো লেটস সি হাউ টু মেক আ টেবল। তার আগে আমরা দেখে নেই টেবিল যে বানাবো, কি টেবিল বানাবো। টেবিলটা একটা যে বানাবো, আমি কি টেবিল বানাবো? সাপোজ আমি বানালাম রোল নাম্বার, এই যে এরকম রোল নাম্বার, তারপরে হবে নেম, তারপরে হবে অ্যাড্রেস, তারপরে ধর দেব ডেট, তারপরে দেব ফিস। আমি এরকম বানাবো, রোল নাম্বার, নেম, অ্যাড্রেস, ডেট আর ফিস। ঠিক আছে, টেবিলের নাম দেব হচ্ছে সাপোজ স্টুডেন্ট। এবার চলে আয় এসকিউএল এ। তাহলে আমার ডেটাবেস খুলে গেছে। এবার আমি এর মধ্যে লিখবো, এটাকে তুলে নিয়ে উপরের দিকে, হ্যাঁ লিখছি, ভালো করে খেয়াল কর। ক্রিয়েট টেবল স্টুডেন্ট,
ক্রিয়েট টেবল স্টুডেন্ট। এবার কথা হচ্ছে আমি কি বলেছি যে ইউ ক্যান স্প্লিট দ্য লাইন হোয়েন এভার ইউ ফিল। আবার আমি এক লাইনেও লিখতে পারি, দ্যাট ইজ মাই চয়েস। বাট এইভাবে করে লেখা ট্রাই করবি, মানে ইউ উইল প্র্যাকটিস রাইটিং দিস ওয়ে, পার্টিকুলারলি ক্রিয়েট টেবল, কারণ ক্রিয়েট টেবলের মধ্যে অনেক লাইন হয় তো আননেসেসারি এক লাইনে বা উল্টো পাল্টা ডিভাইড করবি না। কি করে ক্রিয়েট টেবল স্টুডেন্ট, প্রেস এন্টার, সেমি আরে ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট, এন্টার, রোল। আমি এটাকে ইন্টিজার ডেটা টাইপ দিতে চাচ্ছি, সাইজ দিয়ে দিলাম 3 মানে 3 ডিজিট ম্যাক্সিমাম হবে।